যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। লীলা থেকে শিক্ষা পাওয়ার জায়গা। আমাদের জীবনের অনেক ভুল আমরা প্রতিটা মুহূর্ত করে চলেছি, সেই ভুল সংশোধনের জায়গা হলো এটা। লীলা কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। দেখুন, আমরা যে দান করি না, তার মধ্যেও কৃপণতা থাকে, স্বার্থপরতা থাকে, থাকে না? এটা না ওটা দেব, এটা না এটা দেব, যেটা আমার দরকার সেটা থাক, বড়টা থাক ছোটটা দেব। যেমন অনেকে আছে দেখবেন হরিবাসরে দান ধ্যান করে, মানে দক্ষিণা স্বরূপ হয়তো 2-5 টাকা দেয়, হয়তো কাছে অনেক আছে, দেবার সময় মানিব্যাগে হাত দিয়ে খোঁজাখুঁজি করবে যে কোনটা ছোট টাকা আছে সেটা গোবিন্দেরকে দেওয়া হোক। বাজারে গিয়ে যখন আমরা কিছু কিনতে যাই ভগবানের জন্য, কিনতে যাই কি, সবাই না, সবার ক্ষেত্রে বলবো না, কি করি 100 থেকে 200 গ্রাম নকুল দানা কিনে মাস কাটিয়ে দিই না? কি নকুল দানা সেবা দেন ভগবানকে? তাহলে প্রতিদিন ভগবানের জন্য নকুল দানা বরাদ্দ, আর আমরা যদি প্রতিদিন অন্নর সঙ্গে শুধু একটু ডাল আর কিছু দেব না, চলবে? প্রতিদিন ভাল লাগবে? তাহলে আমাদের প্রতিদিনের দিনে কতবার পাল্টে পাল্টে আমরা সেবা করি, আর ভগবানের জন্য কৌটা ভর্তি করা আছে, খাবে খাবে না খাবে নকুল দানাই বরাদ্দ। এই হচ্ছে আমাদের ভালোবাসা। দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, বা আমি সব জায়গার কথা কিন্তু বারবার বলছি, সব জায়গায় নয়, দেখবেন যদি ফল কিনতে যাওয়া হয় বা ভগবানের জন্য কিছু বস্ত্র কিনতে যাওয়া হয়, ফল কিনতে গিয়ে দোকানদারকে বলা হয় দাদা এইগুলোর দাম কত, যেটা দেখবেন দাম কম সেটাই আমরা নিয়ে নিই, একটু ব্যাকা একটু পোকা, কি আছে ভগবানকে দেয়া হবে তো সব দিয়ে দাও। দেখা গেল কিলো কিলো কিনে নিয়ে চলে এল, একটু ব্যাকা আছে একটু টেরা আছে, সেটা ভগবানের জন্য। আর আমরা যখন নিজে সেবা করার জন্য ফল কিনতে যাই, দোকানের মধ্যে সব থেকে মিষ্টি সুস্বাদু ফল কোনটা সেটা খুঁজে বের করি। কাউকে কিছু দান করতে গেলে যেটা ঘরে ফেলে রেখেছি, বাদ দিয়ে রেখেছি, সেটা তাকে দেয়া হয়। নিজের কোনো প্রিয় বস্তু কাউকে দিই আমরা? এই দানের কোনো মানে হয় না মা। তুমি যদি যজ্ঞ করবে, বাড়িতে ভগবানের সেবা দেবে, ভক্ত সেবা দেবে, সেবার মধ্যে কৃপণতা রাখা যাবে না। সেবা দিতে গেলে অন্তর থেকে সেবা দিতে হবে, মুক্ত হস্তে দান করতে হবে। শুনে রাখো, যে জনা যা চাইবে হাসি মুখে দেবে, দিতে গিয়ে মনের মধ্যে রাগ হবে, হ্যাঁ, যে মন চাইছে না তবু দিতে হচ্ছে, এ দানের কোনো লাভ নেই। অনেকে দেখবেন দান করে বাবা হরিবাসরে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ডোনেশন করে। এখন ডোনেশন করার সাথে সাথে সে যদি মনে করে যে আমি এত টাকা দিয়েছি মানে আমার নামটা মাইকে বারবার বলবে, তাহলেই বিপদ। অর্থাৎ আমার নামটা সবাই জানুক, আর যেই সবাইকে জানানো হবে তার ভিতরে সঙ্গে সঙ্গে অহংকার চলে আসবে। ভগবানের সেবা বলুন, ভক্ত সেবা বলুন, সদা সর্বদাই দীনতা প্রকাশ করো, নততা রাখো। তুমি বাড়িতে 5 জন বৈষ্ণব সেবা দিচ্ছ, পাশের জনের সঙ্গে তোমার শত্রুতা, কারোর সঙ্গে শত্রুতা রেখে ভগবানের সেবা দিলে সে সেবা ভগবান গ্রহণ করে না। তার প্রমাণ লালাবাবু জগৎ শেঠ। যত সময় জগৎ শেঠের দ্বারে ভিক্ষা না করেছে, তত সময় ভগবানের দেখা তো পড়ে থাক, গুরু কৃপা অর্থাৎ দীক্ষা পর্যন্ত তার হয়নি। তাই এগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে, না হলে আমাদের মনুষ্যকুলে জন্ম পেয়ে যে কর্মটাই, যে ভালো কাজটাই করি না কেন, সেই কাজের মধ্যে যদি এতটুকু ঘাটতি থেকে থাকে, তাহলে আমাদের পুরো কাজটাই বৃথা হয়ে যাবে। তাই শুনুন মহারাজ, দান করতে হবে হাসি মুখে। দান দিতে দিতে যদি ভান্ডারে সব ফুরিয়ে যায়, তারপরের কাজ কি? সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে আহা ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানে ব্রতের এই তো রীতি, দানে ব্রতের এই তো রীতি। এই যে মহারাজ, ভিক্ষা করলে কি হবে? আরো একটা উপকার আছে। এই যে মা, কেউ যদি অনেক কিছু দান করে না, মনে করুন অনেক বস্ত্র দান করলো, তার ভিতরে একটা অহংকার এসে যায়।
এই অহংকারটা দূর করার একটাই রাস্তা, এই যে মহারাজ ভিক্ষা করতে হবে, দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করো নতমস্তকে, তাহলে কি হবে? ওই দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতে, শুনো শুনো হে রাজন, ব্রতের এই তরিতে, শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তোমার তরিতে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে, আহার ভিক্ষা মেগে খাবে মন সুখে। এ কথা শুনে গোবিন্দ বললেন, দেবর্ষি তাহলে নিমন্ত্রণের ভার কে বালবে? আমি যে যজ্ঞ করব, দান করব, দানব্রত যজ্ঞ করব, এত বড় যজ্ঞের নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? তাহা শুনি মাধব মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে, অর্থাৎ নিমন্ত্রণের দায়িত্বটা তুমি দেবর্ষিকে দিয়ে দাও। আমার দেবর্ষির বাহন কি? ঢেকি, তাই না? ছোট্ট একটু লম্বা ঢেকি, এটা হচ্ছে দেবর্ষি নারদের বাহন। তাহলে ঢেকিতে মানে দেবর্ষি নারদের দায়িত্ব দিয়েছে কেন? এই যে ছোট্ট গাড়িটা আছে ঢেকিটা, এটা তো সব জায়গায় যেতে পারবে, যদি সরু গলি হয় তাও যাওয়া যাবে। হ্যাঁ, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষি দেওয়া হোক। স্বর্গমত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষিকে দিয়ে এবার কি করলেন প্রভু আমার? পত্র লিখলেন মা, যজ্ঞের জন্য পত্র লিখলেন, স্বর্গ মর্ত পাতাল সবার জন্য পত্র লিখে দাদার হাতে দিয়ে বলে, দাদা দেখো তো ঠিক আছে কি? দাদা দেখছে সবই ঠিক আছে, কিন্তু ভাই কানাই সব জায়গায় নিমন্ত্রণ পত্র লিখেছে, শুধু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। হরিবল হরিবল। বলরাম বললেন, এই কানাই, এত বড় যজ্ঞে সবাই যখন আসবে, বৃন্দাবনবাসীকে যখন নিমন্ত্রণ করবি না, সেখানকার জন্য পত্র লিখলি না, আমিও তো সেই বৃন্দাবনের বাসী, তাহলে আমি আর তোর যজ্ঞে থাকবো না। দাদা এমন কথাটা বলো না দাদা, পত্র দিলে সবাই আসে, নিমন্ত্রণ পত্র দিলে, আর বিনা নিমন্ত্রণে কে আসে মা? যারা ঘরের হয়, আপনজন হয়, তাদের কি পত্র দেওয়া লাগে? দাদা পত্র ছাড়া যদি কেউ আসে আমার যজ্ঞে, তখনই তো আমি বুঝবো যে সেই আমার আপনজন। নিতাই গৌর হরি বল। তুমি বলছো যখন দাদা আমি আমার মাতা পিতার জন্য পত্র লিখব, গোবিন্দ মা যশোমতীর জন্য পত্র লিখে, নন্দ মহারাজের জন্য পত্র লিখে দেবর্ষি নারদের হাতে তুলে দিয়ে বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞাগার শুরু করলেন, নির্মাণ করতে শুরু করলেন। এদিকে দেবর্ষি নারদ কি করলেন? স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ সেরে শেষে যাচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে যখন পৌঁছালো মা, তখন স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা তারা কিন্তু দ্বারকার দিকে যাত্রা করেছে। শেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, আর বৃন্দাবনবাসী যখন খবর পাচ্ছে, দেবর্ষি নারদ বৃন্দাবনে গিয়ে সবার আগে পৌঁছালেন কোথায়? মা যশোমতীর অঙ্গনে, নন্দ মহারাজের অঙ্গনে। মা আমার পাগলিনীর ন্যায় গোপাল হারা হয়ে কাঁদছে। রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে মা ক্ষণেকের জন্য যেন মনে হলো তার গোপালের নুপুর বাজছে। বলে উঠলেন, কে রে? আমার গোপাল নাকি? রুনুঝুনু নুপুরের শব্দ শোনা যায়, তুই কি আমার গোপাল এলি? দেবর্ষি নারদ বলে, মা আমি গো দেবর্ষি, তোমার গোপাল নয়, আমি তোমার গোপালের সন্ধান এনেছি। দেবর্ষি কেমন আছে আমার গোপাল? আমার কানাই কেমন আছে? মা সে অনেক ভালো আছে। শোনো মা, তোমার পুত্র দ্বারকা প্রভাসের তীরে মস্ত বড় যজ্ঞ করছে মা, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে, তাই তো এসেছি তোমাকে জানাতে, এই বার্তা দিতে। দেরি না করে এই দেখো তোমার পুত্রের এই নিমন্ত্রণ পত্রটা পড়ে দেখো। মা বলছে, জানিস দেবর্ষি, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে না আমি চোখে ভালো দেখতেও পাই না।
আমার যে নয়নমণি হারিয়ে গেছে বাবা। যে চোখের মণি হারিয়ে যায় সে চোখে কি দেখা যায়? তুই একবার বল না পত্রে কি লেখা আছে? মা, সন্তানের হাতের পরশ লেগে আছে, একবার তুমি তোমার নয়ন কমলে পরশ করো, আমার বিশ্বাস তুমি আবার পুনরায় নয়নের দৃষ্টি ফিরে পাবে। মায়ের হাতে পত্র দিয়ে, মহারাজকে পত্র দিয়ে গোটা ব্রজবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছেন। এদিকে রাধারানী পাগলিনীর ন্যায় অচৈতন্য হয়ে পড়ে আছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা চিৎকার করে ডাকছে, ওরে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। ওঠ ওঠ বলছি, ওঠ। ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে। তোর বধূ কেমন আছে? চল আমরা সবাই গিয়ে একবার জেনে আসি। শ্রীমতী রাধারানী সখীদের কথা মতো সখীদের সাথে করে নিয়ে নারদের কাছে এসে দাঁড়িয়েছে। দেবর্ষি, আমার বধূ কেমন আছে? বলো না সে কেমন আছে? দেবর্ষি নারদ বলেন, সবাই শুনে নাও, তিনি ভালো আছেন, কুশলে আছেন। তোমাদের জন্য একটা শুভ সংবাদ এনেছি। কি শুভ সংবাদ? শোনো শোনো। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। দেখো না প্রভাসেতে, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলা, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলা। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যুগে সংবাদ দিতে নারদ যে এলা, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলা। যেই না খবর পেল গোবিন্দ আমার প্রভাসের তীরে যজ্ঞ করছে, খবর পাওয়া মাত্রই মাগো, আর কি কেউ বৃন্দাবনে থাকতে পারে? সবাই তো কানাই ছাড়া আন জানে না। পাগলের ন্যায় সবাই যাচ্ছে। মাতা যশোমতী তিনি কি করেছেন? সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আজ আর তার এক পা চলবার শক্তি নাই। তথাপিও ব্রজবাসীদের কাছ থেকে ক্ষীরসর নবনী নিয়ে গোপালের জন্য বড় আশা বুক বেঁধে ছুটতে ছুটতে যাচ্ছে। সমস্ত রাখাল বালক তারা চলেছে কানাইয়ের সঙ্গে দেখা করবার জন্য। ব্রজবাসী ব্রজমাই সবাই যাচ্ছে। রাধারানী শোকে বেষ্টিত হয়ে ওই বাদিনীকে আড়াল করে এবার যাত্রা করেছে। মনে মনে স্থির করেছে, যে বৃন্দাবনে আমার বধূ নেই সে বৃন্দাবনে আমি আর থাকবো না। কিন্তু তার ঘর কোথায়? আমার রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? বলুন দেখি, রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? বৃন্দাবনে তো জানি, বৃন্দাবনে মথুরায় তো কৃষ্ণ কারাগারে তিনি এসেছিলেন, তাই না? জন্ম নিয়েছিলেন। কিন্তু রাধারানীর, আচ্ছা বলুন রাধারানীর বাপের বাড়ি কোথায়? বর্ষানাতে। তাহলে শ্বশুর বাড়ি? ও যাননি কখনো বৃন্দাবনে? গিয়েছেন? তা রাধারানী শ্বশুর বাড়ি ঘুরে আসেননি? আচ্ছা জটিলার বাড়ি কোথায়? কুটিলার বাড়ি? দেখুন জটিলা কুটিলা যে শুধু বৃন্দাবনে আছে তা তো নয়। কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়। কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়। কুটিলমতি যার সেই তো কুটিলা। কারোর ভালো যে সহ্য করতে পারে না সেই তো এক নম্বর কুটিলা, তাই না?
তা বলুন দেখি, রাধারানীর শ্বশুর বাড়ি খড়গপুর বাজার পাড়া। জানেন না তো? কেউ জানেন না? তাহলে বলে দিই শুনুন, রাধারানীর শ্বশুরালয় হচ্ছে জাবটে। হরিবল হরিবল। এখন জাবট থেকে রাধারানী আমার সবাইকে ত্যাগ করে চিরতরে তার পরাণবধূর কাছে চললেন। যাচ্ছে রাধারানী, মহাজন পদাবলিতে লিখছেন, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নহরা আয় বলা গো। যোগ্য বাতা পে যাতা চলিলেন বলা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। আর সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। যোগ্য বাতা পে যাতা চলিলেন বলা গো। যজ্ঞের বার্তা পেয়ে রাধারানী যেই না মানে ঘর থেকে বাহিরে পা রেখেছে, কোথায় ছিল ননদিনী কুটিলা, সামনে এসে হাজির। তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মনীষ ফিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে মনুষ্য পিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ও না। মরি রে চিরকাল তোর কলঙ্ক গেল না। মরি রে চিরকাল তোর, মরি রে চিরকাল তোর, মরি রে চিরকাল তোর, মরি রে চিরকাল তোর, মরি রে চিরকাল তোর কলঙ্ক গেল না। ও রাধে, মাকে একটু ডেকে দিন। এই যে আইব, কোথায় যাওয়া হচ্ছে? ঠিক আছে, বেশি দূরে যেও না। হ্যাঁ, শ্রীমতী রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে, কুটিলা গিয়ে হাজির। কিরে অসতী কলঙ্কিনী দ্বিচারিণী, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? ছি 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 ছি, লাজ লজ্জা বলে কিচ্ছু নেই তোর? বল কেন যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? রাধারানী তো কোনো কথাই বলছে না মা, সে কিন্তু দাঁড়িয়ে আছে সখীদের নিয়ে। আর দেখবেন, কেউ যদি আপনার সামনে আগ বাড়িয়ে ঝগড়া করতে চায়, আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, কোনো উত্তর করবেন না। সে এক মুখে বলতে বলতে না, যত দেখবে যে আপনি কোনো উত্তর করছেন না, সে কিন্তু আরও রেগে যাবে। কোনো উত্তর না করলে সে আরও রেগে যাবে। এখন কুটিলা তার মতো বলেই যাচ্ছে, রাধারানী কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। কিরে উত্তর দিচ্ছিস না যে, কোথায় যাচ্ছিস বল? আমার কথা শুনতে পাচ্ছিস না? ছি ছি ছি, অসতী কলঙ্কিনী, স্বামীর কুলে কালি দিয়ে পরপুরুষের কাছে যাচ্ছিস, লাজের মাথা খেয়েছিস। কিন্তু রাধারানী কোনো কথাই বলছে না। কুটিলা দেখছে এ তো কোনো উত্তর করছে না, আরও রেগে গেছে। আমার কথার উত্তরও দিবি না? এইখানে দাঁড়িয়ে থাক, চললাম আমি দাদাকে ডাকতে। আজ তোর একদিন আর আমার একদিন, কোথাও যাবি না। যদি যেতেই চাস দাদার সঙ্গে দেখা করে তারপর যাস। শ্রীমতী রাধারানী বলেন, যাও ননদিনী, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো। রাধারানী আমার দাঁড়িয়ে আছেন, এদিকে কুটিলা গিয়ে হাজির। দাদা, ও দাদা। ওরে বাবা, শোনো না, এই আমি কথা বললেই তো তোমার রাগ হয়, কিন্তু আমি যে তোমার একমাত্র বোন, তোমার কি আমার প্রতি দয়া মায়া কিচ্ছু নেই? শোনো না দাদা, তোমার বউটা কোথায় কখন যায় না যায় তুমি তো খোঁজ রাখো না। সারাদিন জয় মা করে মায়ের পূজায় ব্যস্ত। ঘরের বউটা কোথায় যাচ্ছে তুমি কি জানো? কি আর হবে, তোমার কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে চলেছে।
চলো দাদা তোমায় নিয়ে যাব। হ্যাঁ, হাতে নাতে প্রমাণ দেব, পথের ধারে দাঁড়িয়ে আছে, চলো। আয়ান বলছে, দেখ কুটিলা, মায়ের পূজায় আমি যে সর্বক্ষণ মাকে নিয়ে থাকি, তোর জন্য ঠিক করে মায়ের পূজাটাও আমি করতে পারি না। তোর তো সারাদিন ওই বৌদি ছাড়া আর চোখের কিচ্ছু দেখতে পাস না। আজকে যদি তুই প্রমাণ দিতে পারিস তাহলে ভালো। ওই বউটাকে মায়ের চরণে বলি দিয়ে আমি একেবারে ঘরে ফিরব। আর যদি দেখি তোর কথা মিথ্যে, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে দাদা, তুমি দেরি না করে আমার সঙ্গে চলো। আয়ান কি করেছে, তাড়াতাড়ি করে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে মা। হ্যাঁ, এবার ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলা সম্মুখেতে। এই কুটিলা, এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে ওই এসেছি। না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলা সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কি করেছে মা, ওষিটা নিয়ে কুটিলার সাথে করে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। রাধারানী দাঁড়িয়ে আছে মাথায় পসরা নিয়ে, গোবিন্দ সেবায় চিরতরে চলে যাবে। এমন সময় আয়ান এসে দাঁড়িয়েছে রাধারানীর সামনে, দেখছে হ্যাঁ তার বোন যা বলেছে তা ঠিক, হ্যাঁ কথা কাজে মিলে গেছে। আয়ান ক্রোধান্বিত হয়ে ওষিটা বার করে কি বলছে, ছি 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 ছি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, ভজিলি রাখাল সহনে, নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সহনে। হলো কোনো কাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো কোনো কাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুনকাল ঘটাবো জঞ্জালেই ছিল কপালে। হ্যাঁ তোর পাপ পরিপূর্ণ হয়ে গেছে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, ওই রাধে তোর প্রাণ নাশিব, আমার ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ ওই না নাশিব। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলা সম্মুখেতে। হলো কোনো কাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। যেই না ওষি বাহির করেছে মা, শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করলেন আয়ানকে পুরাবের কথা এবার মনে করাতে হবে। দেরি না করে রাধারানী আমার কালী মূরতি ধারণ করলেন। কালী মূরতি ধারণ করে আয়ানকে বলে দিলেন, রে আয়ান, মনে পড়ে দেখ সেই পুরাবের কথা, তুই বা কে ছিলি, আমি কে ছিলাম। শ্রীমতী রাধারানী মা যোগমায়াকে স্মরণ করে আয়ানকে পুরাবের কথা স্মরণ করানোর জন্য এবার নিজে কালী মূরতি ধারণ করলেন। মহাজন পদাবলীতে লিখছেন, দেখো দেখো, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেমময়ী রাধারানী আজ কালী হয়ে দাঁড়ালো 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 গো। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, বিনি যিনি রসের পরিপাটি, আহা নীল শাড়ি খসাইয়া পরায় ওই রুদ্ধুতি, না নীল শাড়ি হরিবল খসাইয়া হরিবল, পরায় রুদ্ধুতি, নীল শাড়ি খসাইয়া পরায় রুদ্ধুতি, কালী মূরতি হয়ে রাহে দাঁড়াইল, ওই না কালিয়া মূরতি ধরে গায়ে দাঁড়াইলো, কালী মূরতি হয়ে রাহে দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ
ক্ষমা করো রায়, ক্ষমা কর রায়, ক্ষমা করো আমায় রায়, ক্ষমা কর রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো আমি রায়, ওই চরণে অপরাধী ক্ষমা কর রায়, আমি ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়। ওই চরণের অপরাধী ক্ষমা করো ওই না ছুটে গিয়ে রাধা রানীর চরণে পড়িল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। শ্রীমতী রাধারানী কালী মূরতি হয়ে বললেন, রে আয়ান, মনে আছে সেদিনের কথা? মনে করে দেখ পুরাবীর কথা। তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করেছিলি বিষ্ণুর চরণে যে তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। ভগবান তোর সাধনায় সন্তুষ্ট হয়ে বলেছিল, সুতাপা তুমি যে বর চেয়েছো এ বর আমি তোমায় দিতে পারবো না, তুমি অন্য বর চাও। আমি আমার লক্ষ্মীকে তোমার পত্নী রূপে পাঠাতে পারবো না। যেই না বলেছে সুতাপা বললেন, কঠিন সাধনা করেছিল সুতাপা, বললেন, হে প্রভু তুমি যদি বাঞ্ছাকল্পতরু হবে তাহলে আজকের বাঞ্ছা তুমি পূর্ণ করো, না হলে আজ থেকে আর তোমাকে কেউ বাঞ্ছাকল্পতরু বলে ডাকবে না। ভগবান বললেন, বেশ তবে তাই হবে। স্বয়ং লক্ষ্মী বলেছিল, সুতাপা তুই যখন এত কিছু থাকতেও আমাকে তোর ঘরের পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব ঠিকই, কারণ তুই প্রভুর কাছ থেকে বর পেয়েছিস। আমি যাব তোর ঘরণী হয়ে, কিন্তু তুই হবি নপুংস। সেদিনের কথা মনে আছে তোর? স্মরণ করানো মাত্রই আয়ান পুরাবের কথা মনে পড়ে গেল। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ভ্রান্তে চিনতে না পেরে আমি বলেছি কত কুবচন। অপরাধ করেছি, তোমার কাছে একটি নিবেদন, ওগো রাধে, এ জন্মে তোমার কৃপা পাই বা না পাই, মৃত্যুর আগে যেন তোমাদের যুগল দর্শন পাই। আর আমি কিচ্ছু চাই না। জটিলা কুটিলা রাধারানী চরণে এসে পড়ে বললেন, রাধে এতদিনে তোমাকে ঘরে আবদ্ধ করে রেখেছিলাম যাতে আমার ঘরে যুগল দর্শন পাই, সে যখন হলো না, মৃত্যুর আগে যেন যুগল দেখতে পাই, আমরা আর কিছু চাই না। সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রেমময়ী রাধারানী পরাণ বধূর লাগি তার দেশে চললেন সুখী বেষ্টিত হয়ে। এদিকে প্রভাসের তীরে স্বর্গমত্ত পাতালের সমস্ত ভক্ত যজ্ঞে প্রবেশ করেছে। শেষে এসেছে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাসী যখন এসে পৌঁছালো মা প্রভাস নদীর তীরে, তখন যজ্ঞাগারের 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে। এদিকে যজ্ঞ চলছে আর দ্বারে এসে দাঁড়িয়ে আছে বৃন্দাবনবাসী। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে দ্বারে এসে দাঁড়িয়ে ডাকছে, আয় দাঁড়ি দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, তোমরা কারা, কোথা থেকে এসেছো? এই বেশে ভিতরে যাওয়া যাবে না, যাও গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরে এসো। সখীরা বললেন, ওরে দাঁড়ি, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পায়। তোর কথা শুনে হাসি পাচ্ছে রে দাঁড়ি, যার চরণে গঙ্গার জন্ম সে কিনা আমাদের রাধারানীর চরণ ধরে পড়ে থাকে। হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছি ছি ছি। এই যে
দেরি না করে ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল এত বড় যজ্ঞ করছে যে সেখানে গুরুদেবের স্থান থাকবে না, গুরু ছাড়া কি যজ্ঞ হয়? যা যা যা, তাড়াতাড়ি যা। বলগা যা তোর রাজা রে, রাজগুরু এসেছে তারে। 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 পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দারি। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দারে। সে কেমন যজ্ঞ করে রে, সে কেমন যোগ্য করে রে, কেমন যজ্ঞ করে রে। কেমন যোগ্য করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। ওইটা গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দারে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাঁড়িয়ে। হমা কার কথা বলছি বলুন তো? রাধারানী, আমাদের গোবিন্দের গুরু রাধারানী। কিসের গুরু? প্রেমের গুরু। তাই বলছে যা যা, রাজাকে গিয়ে বল সে গুরু বিনা কি করে যজ্ঞ করছে, পায়ে ধরে নিয়ে যেতে বল। শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে দাঁড়ে দাঁড়ির সঙ্গে কথোপকথন করছে। আর এদিকে মা যশোমতী তিনিও ঠিক তেমন দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি রে হরিবল হরিবল। আমাকে ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে, এই ও বুড়িমা। মা যশোমতীর সারা অঙ্গে কত নোংরা লেগে আছে, কত পথ হেঁটে এসেছে। সন্তানের জন্য নিজের কথা না ভেবে বুকে করে ক্ষীর স্বর নবনী নিয়ে গোপালকে দেখবার জন্য মা যশোমতী পাগলিনীর বেশ, আলু থালু কেশ, দাঁড়ে দাঁড়িয়েছে। দাঁড়ি ভাবছে কোনো পাগলিনী হবে। বলছে, বুড়িমা তুমি কেন দাঁড়িয়ে এসেছো? যাও দূরে গিয়ে বসো। মা যশোমতী বলছে, জানিস দাঁড়ি, বড় আশা নিয়ে এসেছি রে, আমার গোপালের কাছে যাব। গোপাল? কে তোমার গোপাল? তোদের যে রাজা সে যে আমার গোপাল। সে কি করে হয়? এ কি করে সম্ভব? আমাদের যে মহারাজ তার মা তো রাজমাতা হবে, এমন পাগলিনী কেন হতে যাবে? বুড়িমা নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, বেশি গোল করো না, কোনো ঝামেলা করো না, ওই দূরে গিয়ে বসো। আমাদের মহারাজ সে বড় দয়াল, যজ্ঞ শেষ হলে তুমি তার কাছে যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। হ্যাঁ, তাই বলি চলে যেও না, দূরে বসে থাকো, যজ্ঞ শেষ হলে আমি তোমায় ডেকে নেব। জানিস তো দাঁড়ি, একটি মায়ের কাছে বড় ধন হলো তার সন্তান। হরিবল। আমার তো আর কিছুর অভাব নেই রে, শুধু আমার একমাত্র সন্তান, যাকে বহুদিন চোখের বাহির করে চলে গেছে, চোখের আড়াল হয়েছে যে, তাকে দেখবার জন্য আমি বড় আশা করে ছুটে এসেছি। কতদিন ক্ষীর স্বর্ণনি মাখনি খাইনি আমার গোপাল। দাঁড়ি রে, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু সন্তানের কাছে আমায় একবার যেতে দে। বারবার বলা সত্ত্বেও কেন যে শুনছে না? এই যে শোনো, তুমি যদি এরপরে কোনো কথা বলো না, আমার কাছে যে চাবুক আছে দেখতে পাচ্ছ, এই চাবুক দিয়ে আমি তোমাকে আঘাত করব। মা বলে, জানিস দাঁড়ি, সবচেয়ে বড় আঘাত সন্তানকে নিজের কাছ থেকে হারিয়েছি। এর থেকে বড় আঘাত তুই আর কি করবি বল? মারবি যদি মার আমার সর্ব অঙ্গে, কিন্তু আমার হাতে ননি মাখন বক্ষ ভরে নিয়ে এসেছি। তুই যেন আমার বক্ষে আঘাত করিস না, একটি বারের জন্য ভেতরে যেতে দে, তোর পায়ে ধরি।
কে শোনে কার কথা মা? দাঁড়ি বলছে দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ। বারবার কেন তুমি এমন কথা বলছো? কেন কথা শুনছো না? এত কথা বলা সত্ত্বেও যখন মা যশোমতী বারবার দাঁড়ির কাছে এসে হাত জোড় করছে, দাঁড়ি দেরি না করে এবার চাবুক দিয়ে মা যশোমতীকে আঘাত করতে শুরু করেছে। মাকে যখন আঘাত করছে, মায়ের অন্তর সন্তানের জন্য কাঁদছে। গোপাল, ও গোপাল, জানি না বাবা আর তোকে দেখতে পাবো কিনা। তোর দাঁড়ির হাতেই হয়তো আমার মৃত্যু হবে, তবে কি শেষের দেখা একবারও দেখতে পাবো না। চাবুকের আঘাত অঙ্গে মা আমার দাঁড়ে বসে কাঁদছে। যতবার চাবুকের আঘাত করছে মা কাঁদছে আর ডাকছে, গোপাল রে গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে একবার সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মা তো, অভাগিনী মা তো ধোকারে কাঁদে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব সেই নয়নে। একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারে কানে। ওরে গোপাল রে ওরে
একবার মা বলে কাছে ওরে আমার প্রাণ গোপাল রে ওরে আমার নয়ন মনি যে বাঁশি বাজিয়েছিলি ওই বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারে কানে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে। তোর বিরহেতে কাঁদিয়ে শ্রীদাম সুদামে কেঁদে হয়েছে ওই না তোর বিরহেতে আর কাঁদে নিকুল সিদম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল। সোনার ব্রজয়া সোনার ব্রজয়া সোনার ব্রজয়া আধার হলো সারা দে গোপাল গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে সারা দে ওরে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে রে সারা দে গোপাল সারা দে। মা যশোমতী দাঁড়িয়ে হাতে প্রহার সহ্য করছে। রাখাল বালক কানাই কানাই বলে কাঁদছে। ভগবান যজ্ঞাগারে যজ্ঞ সম্পূর্ণ হবার পর যখন মা পূর্ণ আহুতি দেবার পর যখন জলের ঝাড়ি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, মায়ের চিৎকার শুনে গোবিন্দ বলে উঠলেন, দাদা এবার আমায় যেতে হবে। কোথায়? দাঁড়ে মা কাঁদছে, দাঁড়িয়ে হাতে আঘাত সহ্য করছে। দাদা আর আমি থাকতে পারবো না। বিলম্ব না করে জলের ঝাড়ি ফেলে দিয়ে এবার গোবিন্দ চারটে মূর্তি ধারণ করে সমস্ত বৃন্দাবনবাসীকে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য এবার গোবিন্দ ছুটতে আরম্ভ করলেন। মহাজন পদাবলিতে বললেন, দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে যাচ্ছে মা সকলের বাঞ্ছা পূর্ণ করতে। হঠাৎ সখাগণ কি দেখছে? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়। নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়। নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। ওই না প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথা লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে
এবার কি হলো মা? মা যশোমতী কি করেছে? বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। বাৎসল্য ভাবে গেল মা যশোদার কোলে। ক্ষীরসর নবনী দেয় বদন কমলে। ক্ষীরসর নবনী দেয় বদন কমলে। ওই না ক্ষীরসর নবনী দেয় বদন কমলে। ক্ষীরসর নবনী দেয় বদন কমলে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে যেই না গোপালের বদনে ক্ষীরসর নবনী দিয়েছে, দ্বারকাবাসী দেখে অবাক। যেমন পাগুলিনী একজন, যে আলু থালু তার কেশ, বসন অঞ্চল মাটিতে গড়াগড়ি যাচ্ছে, সারা গায়ে মাটি লেগে আছে, এমন অবস্থাতে আমাদের মহারাজকে কোলে বসিয়ে ননী সেবা করাচ্ছে আর বলছে তার মা। এটা কি করে মা হবে? আমাদের মহারাজের মা তো দেবকী, হ্যাঁ মা দেবকী। তাহলে কি হবে? সবাই মিলে মা দেবকীর কাছে খবরটা পাঠালেন যে তোমার সন্তানকে বৃন্দাবনের এক আলাভোলা গোয়ালিনী কোলে বসিয়ে ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে। এই কথা শোনা মাত্রই মা দেবকী এসে উপস্থিত। মা যশোমতীর কোল থেকে গোপালের হাত ধরে টানছে আর বলছে এটা আমার সন্তান, আমার কৃষ্ণ। মা যশোমতী বলছে এ আমার গোপাল। একজন বলছে আমার কৃষ্ণ, আর এক মা বলছে আমার সন্তান, আমার কানাই, আমার গোপাল। সমস্ত দ্বারকাবাসী দেখছে সর্বনাশ, সন্তানকে নিয়ে দুই মা টানছে। তাহলে আমরাও দেখতে চাই কে প্রকৃত গোবিন্দের মা। পরীক্ষা দিতে হবে। তাহলে কে পরীক্ষা দেবে? মা দেবকী মনে মনে চিন্তা করছে আমি সন্তানের জন্ম দিয়েছি, তাহলে আমাকে আর পরীক্ষা দিয়ে বা কী হবে? আমি তো তার মা, আমি নিশ্চিত আমি তার মা। শতবস্ত্র পরপর টানালেন। শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল আর এক পাশে থাকবে দুই মা। যার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে সেই হবে গোপালের মা। বেশ, শতবস্ত্র টানানো হলো। কে দেবে আগে পরীক্ষা? মা দেব কি বললেন আগে আমি দেব, কারণ আমি কারাগারে গোপালে জন্ম দিয়েছি, আমি তার মা। হ্যাঁ, তার মনের ভিতরে এটাই অহংকার, সন্তানকে আমি জন্ম দিয়েছি, আমি ওর মা। এই অহংকারে বশীভূত হয়ে মা দেবকী বস্ত্রের পাশে দাঁড়ালেন, আর একদিকে গোবিন্দ দাঁড়িয়ে আছে। ভগবান তো সব সইতে পারে মা। জানবেন কোনো কারোর মধ্যে যদি হিংসা থাকে আর যদি অহংকার থাকে, ভগবান কিন্তু এ দুটো কিছুতেই মেনে নিতে পারেন না। আর কি পারে না? কারোর যদি কৃষ্ণ প্রেমে গোবিন্দ চরণে যদি দুফোঁটা চোখের বাড়ি বরিশন হয়, যেমন অহংকার হিংসা সইতে পারে না, তেমন ভক্তের চোখের জল গোবিন্দ সহ্য করতে পারে না। তাই আজ অহংকারে বশীভূত হয়ে দেবকী কি করলেন? আহা করবে দেবকী সস্তন ধরে, করবে দেবকী সস্তন ধরে, করবে দৈবকী সস্তন ধরে। প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না কর। ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না। প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো ওই না না, প্রথম বসন ভেদ না করে। প্রথম বসন ভেদে না করে। হলো না। একটা বস্ত্র ভেদ হলো না, শত বস্ত্র পড়ে থাক। কেন হলো না? কেন আমি সন্তানকে জন্ম দেওয়া সত্ত্বেও আমার স্তনদুগ্ধ আমি আমার গোপী কৃষ্ণের বদনে দিতে পারলাম না? সমস্ত দ্বারকাবাসী বললেন তুমি চলে যাও, এবার মা যশোমতী তুমি এসো, তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি কৃষ্ণের আমাদের মহারাজের মা কিনা। এবার মা যশোমতী সেই বস্ত্রের পাশে দাঁড়িয়ে মনে মনে বললেন গোপাল, আজকের পরীক্ষায় আমি জয়ী হব কিনা জানি না। যদি আজ আমি হেরেও যাই, জগতে সবাই যদি জানে আমি তোর মা নই, কিন্তু বাবা আমি তো জানবো যে একমাত্র তুই আমার সন্তান। তাই মা আমার মনে দুঃখে চোখের জলে বুক ভাসে কাঁদছে, আর পরীক্ষায় দাঁড়ালেন। গোপাল 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 বলে বদনে পড়িল
তখন গোপাল 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 বলে মায় আমার কাঁদিতে লাগিল শতবস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল গোপালের বদন ভাষায় দিল গোপালের বদন ভাষায় দিল ওই যজ্ঞকুণ্ড ভাষায় দিল যজ্ঞকুণ্ড ভাষায় দিল নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল হইল শতবস্ত ভেদ করে বদনে পড়িল শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। কেন মা যশোমতীর স্তন দুগ্ধ গোপালের বদনে পড়ল? ভগবান আজ প্রমাণিত হলো যে গোবিন্দ কার সন্তান? মা যশোমতীর। দেবকী মা জিজ্ঞাসা করলেন, আমি কেন তোকে স্তন দুগ্ধ দিতে পারলাম না? গোবিন্দ বললেন, ভেবে দেখো সেদিনের কথা। রাম অবতারে আমি যখন পিতার কথা রক্ষা করবার জন্য আমি বনবাসে গিয়েছিলাম, তুমি চেয়েছিলে আমি যেন 14 বৎসর বনে যাই। যাবার সময় আমার মা কৌশল্যা এক বাটি দুগ্ধ এনেছিল আমাকে খাওয়াবার জন্য। তোমার মনে আছে মা, তুমি ছিলে কৈকেয়ী, সেই দুগ্ধের বাটি ফেলে দিয়েছিলে, আমাকে পান করতে দাওনি। তারপরে 14 বৎসর পর যখন ফিরে এলাম, তুমি আমায় বললে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, এই জন্মে তোর মা হতে পারিনি, পরের জন্মে যেন তুই আমার গর্ভে আসিস, আমি যেন তোর মা হতে পারি। আমি তোমার কথা রক্ষা করবার জন্য, তোমার ইচ্ছা পূরণের জন্য আমি তোমার গর্ভে এলাম। কারাগারে তুমি আমার জন্ম দিলে, আমি তোমার সন্তান হলাম, কিন্তু তুমি বিলম্ব না করে এক ফোঁটা স্তনদুগ্ধ পান না করিয়ে জন্মানোর সাথে সাথে পিতার মাথায় আমাকে তুলে দিলে গোকুলে নিয়ে যাওয়ার জন্য। সেদিনও তুমি আমায় দুগ্ধ দাওনি মা, তাহলে বলো আজ কেন সেই দুগ্ধ পান করব? আর যশোমতী মা যার স্তনদুগ্ধ পান করেছি, কেন জানো? ইনি ছিলেন সেই ধরা সতী, যে কিনা একটি স্তনের বিনিময়ে আমাকে সেবা দিয়েছিল। আমি কথা দিয়েছিলাম, যে স্তনের বিনিময়ে আজ তণ্ডুল ভিক্ষা করে আমায় সেবা দিলে, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। তাই তো আজ পান করেছি মা। এদিকে কি হলো মা? প্রমাণিত হলো মা যশোমতী যিনি কৃষ্ণের মা। আর এদিকে শ্রীমতী রাধানী অষ্টসখী নিয়ে দাঁড়িয়ে আছে দ্বারে। গোবিন্দ আমার ছুটতে ছুটতে আসছে রাধানীর সঙ্গে দেখা করবে। মহাজন বললেন, দেখো মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল। কি দেখলেন? সখীরা দেখলেন গোবিন্দ আসছে, আর তাই না মায়েদের আবার উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। যেই না রাধানী দেখেছেন বধূ আসছে, পরনে আছে রাজবেশ। রাজবেশ দেখা মাত্র রাধানী কি করলেন? অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাইল, তখন অভিমানী কমলিনী বদন ফিরাল, অভিমানে কমলিনী বদন ফিরাইল। বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। বলে সখীরা বলে, রাধে কেন এমন করে বদন ঘুরিয়ে আছিস? যার আশায় এখানে ছুটে এলি, সে তো তোর পাশে দাঁড়িয়ে আছে, একবার মধুর পানে চা। শ্রীমতী রাধানী বললেন, সখী ললিতা, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই,
আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, ওই যে রাজবেশ পরিধানে যে এসেছে ওকে চলে যেতে বল, আমি ওকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাজবেশ রাধারানী চান না, তাই কি করলেন, তাড়াতাড়ি করে রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করে তাড়াতাড়ি করে গোবিন্দ আমার রাধারানী দেখছে মান করে বসে আছে, তাই ছুটে গিয়ে রাধারানীকে নিজের বাম পাশে বসালেন গোবিন্দ। তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল গোবিন্দ কি করলেন, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। বলে। এবার গোবিন্দ রাধারানীকে বাম পাশে বসিয়ে নিজের বস্ত্র দিয়ে সুন্দর করে রাধারানীর বদনের ঘাম মুছিয়ে দিয়ে কি করলেন মা, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, ওই যে বলেছিল